সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আগে যারা সৌদি আরবে আসতেন তারা এক নিয়মে আসতেন, এখন যারা সৌদি আরবে আসছেন তাদের ভিসাটা প্রসেসিং করতে কোন কোন উপায় দিয়ে যেতে হয় অথবা কি কি পরিবর্তন আসছে আজকে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে যারা ওয়ার্ক পারমিট ভিসাধারী আছেন বা যারা সৌদি আরবে নতুন আসবেন বা যারা দেশ থেকে নতুন ভিসায় সৌদি আরবে লোক আনবেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার একটি ভিসা কোন কোন প্রক্রিয়ায় প্রসেসিং হয়ে থাকে। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনি যদি দূরপ্রবাস নিউজ চ্যানেলে একদমই নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আসেন একটি সৌদির ভিসার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে। প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত জানিয়ে দেব কিভাবে আপনি সৌদি আরব ভিসাটির কাজটি সম্পন্ন করবেন। প্রথমে আপনি বা আপনার লোক সৌদির কাছ থেকে যে ভিসাটি সৌদি আরব থেকে তুলবে, কুফিলের কাছ থেকে ভিসাটি তোলার পর সৌদি আরবের যে জাওজাতের অফিস আছে বা জাওজাতের মক্তব আছে, অনেকে যারা সৌদি আরবে আসেন আপনারা জানেন জাওজাতের অফিস কি। যারা দেশে আসেন, দেশ থেকে নতুন আসবেন, তারা এখনও জানেন না যে জাওজাতের অফিস কি। সৌদির কাছ থেকে বা আপনার কুফিলের কাছ থেকে ভিসাটি তোলার পর এই ভিসাটিকে সৌদি জাওজাতের অফিস থেকে বা সৌদি জাওজাতের মক্তব থেকে বাংলাদেশে এই ভিসাটি যে লাইসেন্সের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে এই বিষয়টিকে প্রসেসিং করবেন, এই এজেন্সির লাইসেন্সের উপরে আপনার এই বিষয়টিকে সৌদি জাহাজ থেকে ওকালা করে নিতে হবে। রাখবেন আপনি দেশে এই বিষয়টিকে যে লাইসেন্সের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে করবেন, ওই এজেন্সির লাইসেন্সের উপরে এই বিষয়টিকে সৌদি আরব থেকে ওকালা করে নিতে হবে। ওকালা করে নেওয়ার পর বিষয়টি আপনি দেশে পাঠিয়ে দিবেন। দেশে পাঠানোর পর আপনার কাজ কি? দেশে পাঠানোর পর আপনার কাজ হচ্ছে আপনি মেডিকেল করে ফেলা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে মেডিকেল করতে আমাদের কি কি লাগে। মেডিকেল করতে সাধারণত আপনার পাসপোর্টের কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং গামকার স্লিপ লাগবে। এগুলো হলে আপনি মেডিকেল করতে পারবেন। মেডিকেল করার পর আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য জমা দিয়ে দিবেন। তো পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত আপনি আপনার এলাকার যে কোনো বাজার থেকে বা বাজারের কম্পিউটারের দোকান থেকে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সাবমিট করতে পারবেন। সাবমিট করার 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার হাতে চলে আসবে। কোনো কোনো সময় 15 দিনের আগেও কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটি চলে আসে। এখন কথা হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্সটি করতে আপনার কী কী লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেটের স্ক্যান কপি লাগবে এবং আপনার ছবির স্ক্যান কপি লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে স্ক্যান করে তারপর এগুলোর কপি জমা দিতে হবে। তো আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য জমা দিয়ে দিবেন। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য জমা দেওয়ার পর এর ভিতরে যদি আপনি মেডিকেলের মধ্যে ফিট হয়ে যান, তারপর আপনি কি করবেন? মেডিকেল যখন ফিট আসবে, এজেন্সিকে মেডিকেলের স্লিপ, পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবির স্ক্যান কপি দিবেন। দিলে তারা আপনার যে বিষয়টি এই বিষয়টিকে মুফা করে দেবে। তারা মুফা করে দেওয়ার পর আরাই আপনাকে তাসি সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবে। মনে রাখবেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তারা নিজেরাই আপনাদেরকে বুক করে দেবে। যে তারিখ অনুযায়ী তারা তাসি সেন্টার থেকে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, ওই তারিখ অনুযায়ী আপনাকে তাসি সেন্টারে গিয়ে ফিঙ্গার দিয়ে আসতে হবে। তাসি সেন্টারে আপনার ফিঙ্গার দেওয়া শেষ হয়ে গেলে তারপর আপনার ভিসার মূল কার্যক্রম শুরু করতে হবে। আপনার ভিসার মূল কার্যক্রম শুরু করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি, যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার হাতে চলে আসে, পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি, পাসপোর্টের মূল কপি এবং মেডিকেল স্লিপের মূল কপি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ভিসার কপি দিয়ে কলাকৃত নাম্বারে এই কাগজগুলি জমা দিয়ে দিবেন। কাগজগুলি জমা দেওয়ার পর আপনার ভিসার মূল কার্যক্রম তারা শুরু করে দেবে। আপনি যখনই আপনার সকল মূল কাগজপত্রগুলি আপনার ভিসার মূল কার্যক্রমের জন্য জমা দিয়ে দিবেন ওকালকৃত নাম্বারে, তারপর আপনার যে 3 দিনের ট্রেডিংটি আছে, 3 দিন ট্রেডিং দেওয়ার পর যে আপনার যে সার্টিফিকেটটি অথবা বিএমইটি যে কার্ডটি, এই কার্ডটি আপনি তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন 3 দিন ট্রেডিং দিয়ে। এই কার্ডটি আপনি সংগ্রহ করার পর এর ভিতরে কিন্তু আপনার যে ভিসাটি আপনি জমা দিয়েছেন সকল কাগজপত্র ওকালকৃত লাইসেন্সের উপরে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। ভিসাটা হয়ে যাওয়ার পর আপনি মেন পাওয়ার করে তারপর টিকিট কেটে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। আশা করছি যারা সৌদি আরবে নতুন আসবেন এবং যারা সৌদি আরব থেকে ভিসা পাঠাবেন দেশে, আপনারা এই ভিডিওটি দেখে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি একটি নতুন ভিসা কিভাবে প্রসেসিং করবেন বা কোনটার পরে আপনাকে কোনটা করতে হবে। এই ভিডিওটি দেখলে আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের জন্য শুভকামনা। আশা করছি আপনারা সৌদি আরবে আসার পরে আপনাদের লাইফটা বা আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি দূরপ্রবাস ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।